এক গভীর জঙ্গলে থাকত এক ছোট্ট বাঘের বাচ্চা। নাম তার শেরু। সে শক্তিশালী নয়, গর্জনও ঠিকমতো আসে না, কিন্তু তার মনটা ছিল ভীষণ ভালো। জঙ্গলে সবাই জানত শেরু ভালো, কিন্তু একটু বেশি সরল। এই সুযোগটাই নিত এক চালাক শিয়াল, গিদ্দু। গিদ্দুর বুদ্ধি ধারালো, কিন্তু মনটা ছিল লোভে ভরা। একদিন গিদ্দু শেরুকে বলল, ও শেরু ভাই, জঙ্গলের ভেতর একটা জাদুর গাছ আছে। যে গাছে পাহারা দেবে সে হবে জঙ্গলের রাজা। শেরুর চোখ চকচক করে উঠল। সত্যি? তাহলে চলো। গিদ্দু মনে মনে হাসল। রাজা নয়, আজ তোর দিয়ে আমার কাজ করাবো। গাছটার নিচে পৌঁছে গিদ্দু বলল, তুই এখানে দাঁড়িয়ে পাহারা দে, আমি খাবার নিয়ে আসছি। ঘণ্টার পর ঘণ্টা শেরু দাঁড়িয়ে রইল, কিন্তু গিদ্দু আর ফিরল না। হঠাৎ বনের বুড়ো কচ্ছপ এসে বলল, শেরু, রাজা হওয়ার জন্য শক্তি নয়, বুদ্ধি আর ধৈর্য লাগে। শেরু সব বুঝে গেল। পরদিন শেরু নিজেই গিদ্দুর খোঁজে গেল। গম্ভীর গলায় বলল, গিদ্দু, আজ জাদুর গাছ তোমাকেই পাহারা দিতে হবে, কারণ আজ জঙ্গলের নিয়ম বদলেছে। গিদ্দু ভয় পেয়ে রাজি হয়ে গেল। শেরু তখন জোরে গর্জন করল। এই প্রথম তার গর্জন শুনে পুরো জঙ্গল থমকে গেল। সব পশু জড়ো হলো। কচ্ছপ বলল, আজ থেকে শেরু জঙ্গলের পাহারাদার, আর গিদ্দু থাকবে তার সহকারী। চালাকি নয়, কাজ করবে। গিদ্দু মাথা নিচু করে বলল, আজ বুঝলাম চালাকি বেশি দিন চলে না। শেরু হাসল। সে লাজা হলো না, কিন্তু হয়ে উঠল সবার ভরসার বাঘ।